তো গাইস, ভাই কাল আমরা কি দেখলাম ওটা, মানে এখনো বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, যেটা এটা সত্যিই ঘটেছে। শুভশ্রী আর দেব এক মঞ্চে আবার ডান্স করছে, রোম্যান্টিক ডান্স করছে, কথোপকথন করছে, আবার রোস্ট করছে। ভাই একে অপরকে রোস্ট করছে। ঠিক আছে, মানে আলাদা লেভেলের, মানে তোমার ওখানে জিনিস ঘটলো। ঠিক আছে, কাল ভাই হেভি লাগলো। মানে কাল যখন জানতে পারলাম যে এরা একসাথে এক মঞ্চে তাদের সিনেমার ট্রেলার লঞ্চে আসতে চলেছে, ওটা জানার পরেই ভাই একটা অন্য রকমের ফিলিংস কাজ করছিল। ঠিক আছে, যে এদেরকে এতদিন পর এক মঞ্চে দেখতে পাবো, এরা পাশাপাশি বসবে। ভাই বসা তো দূরের কথা, ডান্স করে বেরিয়ে গেল। ঠিক আছে, একসাথে রোম্যান্টিক ট্র্যাকেতে। আর রাজ চক্রবর্তী বসে বসে ঘরেতে টিভিতে দেখছিল, বুঝতে পারছো। আর রুক্মিণীও জেলেস ফিল অবশ্যই করেছে, কারণ মুমেন্ট আছে ভাই। এদের কেমিস্ট্রির মধ্যে একটা ব্যাপার আছে, লক্ষ্য করেছো তো কিরম ব্লাশ করছিল ভাই, বিশেষ করে দেব। দেব আলাদা লেভেলেরই ব্লাশ করছিল। ঠিক আছে, আমি লক্ষ্য করছিলাম। আর দেব খুবই ইমোশনাল হয়ে গেছিলো, কিন্তু এই জিনিসটা কি তোমরা লক্ষ্য করতে পেরেছো? দেবও বুঝে উঠতে পারছিল না যে ভাই এই মুমেন্টটা ঘটছে, এটা এটা কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। দেবের বডি ল্যাঙ্গুয়েজটা তুমি লক্ষ্য করবে, দেবের জন্য এটা খুব আশ্চর্য একটা বিষয় ছিল যে ভাই আমরা কোনোদিনও এক মঞ্চে এইভাবে আমাদের কোনো সিনেমার প্রচার করবো বলে সেটা দেব নিজেও ভাবেনি। ঠিক আছে, ট্রেলার লঞ্চ ইভেন্টে একসাথে তারা আসবে বা রোম্যান্টিক ডান্স করবে, একে অপরের সাথে কথোপকথন করবে, তাহলে ভাই রোস্ট হচ্ছিলো। ঠিক আছে, একবার দেবের পাল্লা ভারী, একবার শুভশ্রীর পাল্লা ভারী হয়ে যাচ্ছিলো। শুভশ্রীও ভাই অ্যাটাক করছে, দেবও অ্যাটাক করছে, ফানি ওয়েতে হচ্ছে, খুবই লাইট মুমেন্ট ছিল, বাট কথাগুলোর মধ্যে কিন্তু অনেক না বলা কথা লুকিয়েছিল। ঠিক আছে, দেব ওগুলো ফানি ওয়েতে বলছিল বটে, বাট কোথাও না কোথাও না ওগুলো মনের কথা, বুঝতে পারছো। আমাদের বোঝানোর চেষ্টা করছিল যেটা জাস্ট বলছে র্যান্ডমলি, জাস্ট ফান ওয়েতে বলছে, বাট না, ওগুলো মনের কথা, যেগুলোকে তারা ওই লাইট মুমেন্টের মধ্যে দিয়ে বার করছিল। ঠিক আছে, আমি দেখছিলাম তো, মানে শুভশ্রীও কিছু কিছু কথা এমন বলছে যেগুলো বোঝা যাচ্ছে এগুলো তাদের মনের কথা, তারা হয়তো এতদিন একে অপরকে বলতে পারেনি, আর এই মঞ্চের মাধ্যমে বলে দিচ্ছে, মনের কথাগুলো এক এক করে বলে দিচ্ছে। বুঝতে পারছি। যখন ওই সন্তান সন্তান ব্যাপারটা এলো না, হ্যাঁ সিনেমাটার নাম কি, খাদানের সঙ্গে যখন বলছে না, ওই যে সিনেমাটার নাম কি ছিল, এ বলছে তোমার সাইড থেকে, তোমার ভজগোবিন্দর নামটা কি, রোহন। রোহন বলছে সন্তান, দেবদা সন্তান। তখন দেব বলছে আচ্ছা সন্তান 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 সন্তান। ওই সিনটা ভাই আমার আলাদাই রোস্ট লেগেছে। ঠিক আছে, পুরো রাজকে শুভশ্রীকে পুরো রোস্ট করে দিয়েছে, ওদেরই কথা দিয়ে ওদেরকে রোস্ট করে দিয়েছে। এবং তখন বললো যে রাজ ওই সন্তান সন্তান করেছিল ঠিক আছে, বাট ওই যে স্মাইলটা দিয়েছিল, যে হেসেছিল, ওই যে ব্যঙ্গ করে হাসিটা ছিল না, সেটা নাকি দেবের পছন্দ হয়নি। দেব কিন্তু ওখানে কনফেস করেছে। ঠিক আছে, দেব কিন্তু ভাই মনের কথা বলে দিয়েছে, তার ওই হাসিটা পছন্দ হয়নি। তুমি যাই করো, হাসিটা পছন্দ হয়নি, খিল্লিটা পছন্দ হয়নি। আর সেখানে আবার শুভশ্রী ভাই, শুভশ্রী কিন্তু উত্তরগুলো খারাপ দেয় না। শুভশ্রী এমনি বলছে একটা তখনই আর কি ওই হাসিটা পাওয়ার পর দেব নাকি ডিসিশন নিয়েছিল যে আরও এক স্টেপ ওপরে যাবো, আমরা প্রমোট করবো, আরও এক স্টেপ ওপরে গিয়ে প্রমোট করবো আমরা ওই হাসিটার পর থেকে। তখন শুভশ্রী বলছে একটা হাসি যদি এতটা এফেক্টিভ হতে পারে তাহলে তো আরও হাসবো, কারণ আমরাও চাই, মানে শুভশ্রী এমনটাই বলছে, আমিও চাই দেবের প্রোডাকশন হাউস আরও আরও গ্রো করুক, তার সিনেমাগুলো আরও চলুক, দেব আরও ভালো করে প্রমোট করুক। শুভশ্রী বলছে আরও হাসবে, বুঝতে পারছো, হাসো, দেবও আরও নেক্সট লেভেলে গিয়ে প্রমোট করবে, কী আছে আমার কি, বুঝবে তখন। সামনে রাজ চক্রবর্তীর কোনো সিনেমা থাকলে তখন দেব আবার দেখিয়ে দেবে, আরও ভালো করে প্রমোট করবে, হাসবে তো কী আছে, দেব ওইদিকে নেক্সট লেভেল প্রমোট করে দেখিয়ে দেবে। তবে কাল যে জিনিসটা ঘটে গেছে না মঞ্চে, ওটা অন্য জিনিস হয়েছে। ঠিক আছে, ওটা স্বপ্ন, ওটা হচ্ছে নস্টালজিয়ার জোয়ার, নস্টালজিয়ার টর্নেডো, বুঝতে পারছো, সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে।
যারা সেই মুমেন্টগুলো ফিল করতে পারছিলে না, ফিল করতে পারবে, ঠিক আছে, যারা এই দেবের পরাণ যায় জ্বলিয়ারে, যাদের টিনেজটা ওই সময় ছিল বা গ্রো করছিল তারা সেই সময়, ধরো 12, 13, 14, 15 বছরে যখন ছিল পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ এইসব সিনেমাগুলো আসছিল, তারা সত্যিই ফিল করতে পারবে, ঠিক আছে। এসব জিনিস ভাই ফিল করার মতো নেই, এগুলো ভোলা যায় না, এমন জিনিস হয়ে গেছে। আর তারা এত বছর পর একসাথে, এটা দেবা শুভশ্রীর ছ 6 নম্বর ছবি, ঠিক আছে ভাই। ওখানে এক একটা কথা, এক একটা মুমেন্ট, কাউন্টার, রিপ্লাই এত ভয়ানক, এত ভয়ঙ্কর, এত আলাদা লেভেলের ছিল, এগুলোকে ব্যক্ত করা যায় না, ঠিক আছে। তোমরা দেখো, আই হোপ তোমরা দেখেছো, সেই কারণে আমার এই ভিডিওটা দেখছো। এগুলো ভাই ব্যক্ত করার মতো না, এগুলো জাস্ট ফিল করার মতো, ঠিক আছে, এগুলো এক্সপিরিয়েন্স করার মতো। হেভি হেভি, মানে ওরকম সিনেমা দেখার আর সিনেমা দেখার দরকার আছে, বাট সিনেমা না রিলিজ হলেও চলবে, ঠিক আছে। কারণ ওই জিনিসটা যা করে দিয়ে গেছে না কালকে স্টেজেতে, ওরা ওরা সিনেমার থেকেও বড়ো জিনিস হয়ে গেছে। ইভেন প্রমিসও করে দিয়েছে ভালো লেখা, ভালো স্ক্রিপ্ট এলে তারা একসাথে আগামী দিনেও সিনেমা করবে। আর যা দেখলাম স্টেজে, যা কেমিস্ট্রিটা লক্ষ্য করলাম না, আর মানুষের যা উন্মাদনাটা খেয়াল করলাম, মনে হচ্ছে হ্যাঁ, এরা যদি একসাথে সিনেমা করে না, নেক্সট সিনেমা সুপারহিট হয়ে যাবে। এই ভালো স্ক্রিপ্টের ওপরে কাজ করে, আর যদি মাসিক কোনো কাজ একটা করে, ঠিক আছে, মাস কমার্শিয়াল, তাহলে ভাই হিট হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ধূমকেতু তো চলো ঠিক আছে, 10 বছর আগে শুটিং হয়েছে, এটা চলবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটা সিনেমাটা সাইন করে না, অন্য লেভেলেরই খেলা দেখাবে। সেটা আমি কাল বুঝে গেছি, অডিয়েন্সের রিয়াকশান, অডিয়েন্সের উন্মাদনা দেখে আমি বুঝে গেছি, ঠিক আছে। হেভি হেভি, মানে এক্সপ্রেস করতে পারছি না, যে আমার এক্সপ্রেস করতে পারছি না কেমন লেগেছে আমার। আই হোপ তোমরাও বুঝতে পারছো, ঠিক আছে, এগুলো ফিল করার মতো জিনিস। আর যখন ওরা ডান্স করা স্টার্ট করলো, এবার যে এরা ডান্স করবে, এরা এতটা ক্লোজলি ডান্স করবে, এরা ডাউট ছিল, কারণ রাজ কি মানবে, রাজ এলাও করেছে, যদিও শুভশ্রী ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, ইন্ডিপেন্ডেন্ট মহিলা, রাজের কথা শুনবেও না হয়তো। ইটস মাই লাইফ, ইটস হার চয়েস, জানো তো, ঠিক আছে। সো তো কতকটা ওইরকমই শুভশ্রী, তো রাজের কথা যদিও শুনবে না, বাট একটা তো পারমিশনের ব্যাপার থাকেই, ওটা থেকেই যায়, ঠিক আছে। আর এদিকে রুক্মিণী, ঠিক আছে, মাঝে মাঝে ও বলেও দিচ্ছে আমায় ঘরে যেতে হবে, আমি মার খেতে চাই না। আর শুভশ্রী কী বলছে, ওটা 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 রিপ্লাই দিচ্ছে শুভশ্রী, হ্যাঁ আমাকে তুমি যা খুশি কোশ্চেন করতে পারো, আমার কোনো মার খাওয়ার ভয় নেই। মানে রাজ মারবে না, শুভশ্রী যাই করুক, রাজ মারধর করবে না, ঠিক আছে, এমনটাই শুভশ্রী বলেছে। তো আলাদা লেভেলেরই লেগেছে এইসব জিনিসগুলো, আমার তো ভাই দারুণ লেগেছে। সিনেমা দেখি নাই দেখি, এ যা দেখে নিয়েছি কাল, ভাই একদম তৃপ্তি, ঠিক আছে। সে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।